ইউটিউব খুললেই শুধু চিকেন আর মটনের রেসিপি, আর নিরামিষ হলে হয় পনির নয় সয়াবিন। আর এখন যতদিন শীত আছে ততদিন ফুলকপি আর বাঁধাকপি পাবেন। আচ্ছা, যে সবজিগুলো সারা বছরই পাওয়া যায় সেগুলো কি অবহেলাতেই থেকে যাবে? আর রেসিপি কি একঘেয়েই থেকে যাবে? এই যেমন বেগুন। আজকের এই বেগুনেরই দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। বেগুনগুলো তো কিভাবে কেটে নিয়েছি দেখেই নিয়েছেন। আর নিয়ে নিয়েছিলাম ছোলার ডাল। ডালটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। একটুখানি ড্রাই রোস্ট করে বেটে নেব। ওই শুকনো প্যানেতেই দিয়ে দেব একটু বেসন। এটাকেও একটু নাড়াচাড়া করে তুলে নেব। এদিকে বেসনটাও হয়ে গেছে, ওদিকে মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে। এবারে বেগুনের ফালিতে মিশিয়ে নেব নুন, একটু হলুদ, আর সেই 5 ফোড়ন ভাজা গুঁড়ো মশলাটা, আর দিয়ে দেব রোস্ট করা বেসন। বেগুনের গায়ে ভালো করে মিশিয়ে নেব। এটা খুবই ইউনিক একটি রেসিপি হতে চলেছে। রান্না শুধু যে পেটের খিদে মেটানোর জন্য তা কিন্তু নয়, বরং এটি একটি শিল্প যা বিজ্ঞান ও সৃজনশীলতার মেলবন্ধনে তৈরি, যা ভালোবাসা দিয়ে পরিবেশিত হলে স্বাদ ও আনন্দ বহুগুণ বেড়ে যায়। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তাতে দিয়ে দেব বড় করে কেটে রাখা পেঁয়াজ, 3 টুকরো আদা, কয়েকটা রসুনের কোয়া, আর ছোট সাইজের টমেটো একটা কুচি করে দিয়ে দিয়েছি। সবগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। তিন চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে নরম হতে রেখে দেব। এরই মাঝে দিয়ে দেব 1 চা চামচ জিরে। এবারে ঠান্ডা করে সোজা মিক্সিতে দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব।
এরপর ফ্রাইং প্যানে দিয়ে দেব আবারও একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এভাবে বাকি বেগুনগুলো ভেজে নেব। আবারও একটু তেল দিয়ে নেব। একটু খেয়াল করে দেখবেন, আমি কিন্তু খুবই অল্প অল্প তেল বারবার দিচ্ছি। এই তেলেই ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। সাথে সামান্য একটু জল অ্যাড করে আবারও একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একটুখানি গুড়। এর পরিবর্তে আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এই পর্যায়ে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। ডালটাকে একটু সেদ্ধ হতে দেব। ব্যাস, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে কিছুটা জল অ্যাড করে দেব। আবারও একটু ঢেকে রাখবো। এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব। একটু মাছ মাংসকে সরিয়ে রেখে এই ধরনের রেসিপি করে দেখুন না, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। সব শেষে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি সবার সাথে দারুণভাবে যাবে। ব্যাস, এটাও কিন্তু আমার মেয়ের লাঞ্চ বক্সে যাবে। যেদিন প্রথম খেয়েছিল এত প্রশংসা করেছিল যে মাঝে মধ্যেই এটা বানাতে হয়। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।